তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে ভুলে থাকতে? আব্বা গো, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা উঠাচ্ছে না, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে গিয়ে বলে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম, আর ফাতেমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ পাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠালেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্ব নবী হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা করলেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বাগানে দাঁড়িয়ে তার এক ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন। এমন সময় 3 জন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই 3 জন লোকের সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে আসার পর মেয়েটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনি কি আমাকে ডেকেছেন? তখন মেয়েটির বাবা তাকে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি একটি কথা বলার জন্য। শোনো মা, আমি তোমার একটি ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। ছেলেটি হলো ইহুদি সম্প্রদায়ের বিশাল ধনী ঘরের ছেলে। এবার তুমি তোমার জবাবটা আমাকে জানিয়ে দাও, এই বিয়েতে কি তুমি রাজি আছো মা? তখন মেয়েটি তার বাবাকে বলল, আব্বাজান, এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব, আজকে রাতটুকু আপনি আমাকে সময় দিন। মেয়েটির বাবা তখন মেয়েটিকে সময় দিল। অতঃপর মেয়েটি আর কোনো দিকে না গিয়ে সুজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোমল সুরে বলতে লাগলো, হে বোন, তোমাকে আমি একটি কথা বলতে চাই। বোন, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে কোনো খারাপ পরামর্শ দাওনি। আমি আশা করব আজকেও তুমি আমাকে কোনো খারাপ পরামর্শ দেবে না। শোনো বোন, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে ইহুদি বংশের বিশাল শিল্পপতির ছেলের সাথে। আমার বাবা সেই ছেলেটির সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। এখন তুমি বলো, আমি কি সেই ছেলেটিকে বিয়ে করব? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, তোমার বাবা যেহেতু তোমাকে ওই ছেলেটির সাথে বিয়ে দিতে চাচ্ছে, নিশ্চয়ই ভালো হবে, কারণ বাবাদের সিদ্ধান্ত কখনো খারাপ হয় না। তাই আমি চাইবো তুমি ওই ছেলেটিকে বিয়ে করে ফেলো। এবার ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, আমি ওই ছেলেটিকে বিয়ে করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমি চাই তুমি আমার বিবাহের মধ্যে যাবে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন শুনো, আমি তোমার বিয়েতে কিভাবে যাব? তোমরা হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান। ইহুদির সাথে মুসলমানদের কোনো আনুষ্ঠানিকতা থাকতে পারে না। আর তোমার বিয়েতে যদি আমি যাই, তাহলে মানুষরা তোমাকেও খারাপ বলবে, আমাকে নিয়েও কথা উঠাবে, এবং আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আঙ্গুল তুলে কথা বলবে। তাই আমি চাই না তোমার বিয়েতে যেতে। অতঃপর ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, বোন, তাহলে তুমি জেনে রাখো, তুমি যদি আমার বিয়েতে না যাও, তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিন্তায় পড়ে গেলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে মেয়েটির অনেক কাকুতি মিনতিতে বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বোন, আমি যাব তোমার বিয়েতে, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দিও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা